71 অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ 40 কিলোমিটার ঘন্টা বেগে এবং বাকি অংশ 55 কিলোমিটার ঘন্টা বেগে ট্রেনে যায়। সে ট্রেনে কত কিলোমিটার পথ যায়? আচ্ছা, বাহ, এই অঙ্কগুলো দেখো যখন মিশ্রণে বলেছিলাম আমরা যে অ্যালিগেশন, মনে হচ্ছে অ্যালিগেশন কনসেপ্ট, অর্থাৎ যে চা, দার্জিলিং চা, আসাম চা মিশ্রণ করে অঙ্কগুলোতে অ্যালিগেশন করেছিলাম না, সেই অঙ্কগুলো এটা একদম সেই পছন্দের অঙ্কগুলো, সবচেয়ে শর্টে হবে অঙ্কটা, অ্যালিগেশন প্রসেস। যখন দুটো মিক্স করে যাচ্ছে না, কিছুটা অংশ সে কিছুটা বাস কিসে যাচ্ছে 40 কিলোমিটার গতিতে যাচ্ছে, কিছুটা 55 কিলোমিটার গতিতে যাচ্ছে, তাহলে মিক্স করে যাচ্ছে, তাই না? প্রথম কিছু অংশ সে বাসে গেল 40 কিলোমিটার স্পিডে, পরের কিছু অংশ সে ট্রেনে গেল 55 কিলোমিটার স্পিডে। তাহলে আমি যদি এখন ধরি, আর টোটাল রাস্তা 225 কিলোমিটার, তাই তো? টোটাল রাস্তা 225 কিলোমিটার। আচ্ছা, আমি ধরলাম যে পুরো রাস্তাটাই ও বাসে গেল, তাহলে 40 কিলোমিটার স্পিডে ও যদি পুরো রাস্তা যায়, মানে 6 ঘন্টা যায়, কত যাবে? 240 কিলোমিটার। আবার যদি 55 কিলোমিটার স্পিডে ও পুরো রাস্তা যায়, তাহলে কত যাবে দেখি তো? 330 কিলোমিটার। তাহলে আমি বলি ও বাসে গেলে যাবে, বাস, লিখলাম ট্রেন, ওকে। ও বাসে গেলে ওই টাইম মধ্যে 240 কিলোমিটার যাবে, আর ট্রেনে গেলে 330 কিলোমিটার যাবে। আচ্ছা, এই দুটো মিক্স করে ও তো না 240 গেছে না 330 গেছে, ও গেছে কত? 285, তাই না? তাহলে আমি এই পথের ওপর অ্যালিগেশন দেবো, আমার সময় বেরিয়ে আসবে। তাহলে দেখো তো কোথাও হচ্ছে বিয়োগফল, 225 থেকে 240 বিয়োগ করলে 45, আর এদিকেও, আচ্ছা এদিকেও 45। তার মানে অনুপাতটা কত হচ্ছে? ওদের সময়ের অনুপাতটা 1:1 না? তাহলে আমি বলতে পারি ওরা বাসে যতক্ষণ গেছে, কারণ বাস আর ট্রেনের অনুপাত, সময়ের অনুপাত হচ্ছে 1:1, তো যতক্ষণ বাসে গেছে ততক্ষণ ট্রেনে গেছে। আচ্ছা, ওরা গেছে কতক্ষণ? ওই ব্যক্তিটা গেছে কতক্ষণ? 6 ঘন্টা। তার মানে আমি বলতে পারি যে ব্যক্তিটি বাসেও 3 ঘন্টা গেছে, ট্রেনেও গেছে 3 ঘন্টা, ঠিক আছে? বাসেও 3 ঘন্টা গেছে, ট্রেনেও গেছে 3 ঘন্টা, তাই তো? আচ্ছা, 3 ঘন্টা যদি বাসে যায়, তাহলে বাসের স্পিড কত? 40 কিলোমিটার করে, তার মানে 3 ঘন্টা গেছে 120 কিলোমিটার। তাহলে উত্তর আমাদের, আচ্ছা আমাদের বাসে কতক্ষণ গেছে সেটা চাইনি, ট্রেনে, তাহলে ট্রেনের স্পিড কত? 55, তাহলে 3 × 55। আচ্ছা, 3 × 55 মানে গুণ করে দাও, 150, 165, তাহলে 165 কিলোমিটার গেছে, ট্রেনে গেছে 165 কিলোমিটার। তাহলে বাসে কতক্ষণ গেছে, ট্রেনে কতক্ষণ গেছে বেরিয়ে গেছে আমাদের। আচ্ছা, এই হচ্ছে উত্তর। ভালো করে দেখে নাও আমরা কী করেছি, অ্যালিগেশন করে দিয়েছি। পুরো রাস্তাটাই বাসে গেছে, পুরো রাস্তাটাই ট্রেনে গেছে। অ্যালিগেশন করলে টাইমের অনুপাত বেরিয়ে যাবে 1:1, তাহলে টোটাল টাইম 6 ঘন্টা, 1:1 মানে 3 ঘন্টা 3 ঘন্টা, তো 3 ঘন্টা বাসে গেছে, 3 ঘন্টা ট্রেনে গেছে। এবার ট্রেনের স্পিড ইন্টু টাইম, দূরত্ব পেয়ে গেছি, ওকে। দেখে নাও একদম সহজ অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 72 অঙ্কটা কী আছে দেখি। একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পরপর 4টি, আচ্ছা তাহলে মোট রাস্তা 6 কিলোমিটার করে 4টে, তাই তো? তার মানে মোট রাস্তা 24 কিলোমিটার, ওকে। এবার কি বলছে? 4টি আলাদা আলাদা স্পিডে গেছে, মানে 25, 50, 75 আর 150, 4টে আলাদা আলাদা স্পিডে গেছে, ওকে। তাহলে আমাকে কী করতে বলেছে, কী বের করতে হবে? সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। আচ্ছা, সমগ্র যাত্রাপথের গতিবেগ বের করার জন্য সমগ্র ডিস্টেন্স বাই সমগ্র টাইম প্রয়োজন, কিন্তু সমগ্র টাইম মানে যেহেতু 4টে আলাদা আলাদা রাস্তায় গেছে, তাহলে সমগ্র টাইম কী করে বের করব? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে মোট ডিস্টেন্স তো 24 আমি বুঝলাম, মোট ডিস্টেন্স 24 সেটা আমি বুঝলাম। এবার মোট টাইমটাও তো আমাকে বের করতে হবে, কিন্তু 4টে তো আলাদা আলাদা টাইম, কারণ 4টে তো আলাদা আলাদা স্পিড, 6 কিলোমিটার করে রাস্তা। আচ্ছা, তাহলে প্রথমটা 6 কিলোমিটার বাই স্পিড কত? 25, তো ডিস্টেন্স বাই স্পিড হয়ে গেল, টাইম বেরিয়ে গেল প্রথমটার। দ্বিতীয়টার 6/50, দ্বিতীয়টার টাইম বেরিয়ে গেল। তৃতীয়টা 6/75, তৃতীয় টাইম পেয়ে গেল। চতুর্থটা 6/150, চতুর্থটা টাইম বেরিয়ে গেল। এবার সমাধান করলেই হয়ে যাবে। চলো দেখি। তাহলে প্রথমে রয়েছে ওপরে 24, নিচে একটা অন্য কালার ইউজ করি, 150 লসাগু, এই পুরোটা লসাগু 150। আচ্ছা, এবার 25 দিয়ে 150 মানে 6, তাহলে 6 × 6 = 36 নর্মাল লসাগু। আচ্ছা, 50 দিয়ে 3, 3 × 6 = 18, তাই তো? আচ্ছা, 75 দিয়ে 2 মানে 6 × 2 = 12, আর তারপরে 150 কে 6। আচ্ছা,
এবার তাহলে পরের লাইন কী আছে, ওপরে 24, আচ্ছা 150টা উপরে চলে যাবে না, চলো 150 উপরে চলে গেল, আর নিচে যোগফলটা তাহলে 36, 18 12 হচ্ছে গিয়ে 30, 30 36 হচ্ছে গিয়ে 66 আর 6, 66 আর 6 হচ্ছে 72, তাই তো 6 72। চলো এবার কাটাকুটি করি, তাহলে 24 দিয়ে 72কে যাবে, অবশ্যই যাবে, 3 3 দিয়ে 150কে হচ্ছে গিয়ে 50, তার মানে আমাদের উত্তর কত হবে, 50 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমার গ স্পিড। একদম সিম্পল অঙ্ক, জাস্ট একটু বড়, একটু জাস্ট তোমাকে লসগুটা করতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, ভালো করে অঙ্কটা দেখে নাও। চলো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 73 অঙ্কটা দেখি। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, স্বাভাবিক সময় কত? আচ্ছা এই অঙ্কটা এইরকম একটা অঙ্ক, আচ্ছা 70-এর যে অঙ্কটা করলাম একদম সেম অঙ্ক, 70-এর সেম অঙ্ক, তোমরা নিজেরা করবে, নিজেরা করে উত্তর বলবে। দেখো বেগের দেওয়া আছে, মানে স্বাভাবিক বেগ 4, গেছে 3-এ, তাহলে সময়টা কী হবে, তার উল্টো হবে, 3 থেকে 4, মানে 1 = 20 মিনিট না, 1 = 20 মিনিট, তাহলে সময় বের করে নিতে পারবে, একদম 70-এর মতো সেম অঙ্ক, আমি এটা করালাম না। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, চলো চলো দেখি 74 অঙ্কটা কী আছে। এক ব্যক্তি 18 কিলোমিটার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, আচ্ছা প্রতি 7 কিলোমিটার পরপর সে ঘোড়া পরিবর্তনের জন্য 6 মিনিট করে থামে, মানে 7 কিলোমিটার পরপর 6 মিনিট করে থামে, সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে? এই অঙ্ক তো করেছি, এক দাদা করেছে অঙ্কগুলো, ঠিক আছে, সেই একই জায়গায় করেই দিচ্ছি। দেখো কি বলেছে, 90 কিলোমিটার মোট রাস্তা, 18 কিলোমিটার করে গেলে ওর নর্মালি 5 ঘন্টা সময় লাগা উচিত, 5 18 90, কিন্তু ও কী করে, ও থামে, তাই না, 7 কিলোমিটার পরপর থামে, তাহলে 90/7 কতবার থামবে, তাহলে 7 1 7, 2 0 7 2 14, তাই তো, মানে 6 বাকি থাকছে, তার মানে 12 বার থামবে, 7 × 84, তাহলে 12 বার থামবে, তারপর তো 6, তারপর তো 7 নেই, আর অবশিষ্ট 6 আছে, তাই তো, তাহলে 12 বার থামবে। আচ্ছা 12 বার যদি থামে, 12 বার প্রতি 12 বারে 6 মিনিট করে, রাইট, 6 মিনিট করে, তাহলে 6 × 72 মিনিট ওর এক্সট্রা লাগবে। আচ্ছা 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট না, 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 5 মিনিটের সঙ্গে আরও 1 ঘন্টা 12 মিনিট ওর এক্সট্রা লাগছে, তাই তো, তার মানে 6 ঘন্টা 12 মিনিট লাগবে। এগুলো করেছি আমরা, ওই যে বাস থেমে থেমে যাচ্ছিল, তাই না, তাই 6 ঘন্টা 12 মিনিট, বি আমাদের উত্তর। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট, এক ছাত্র 4 কিলোমিটার ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, 5 কিলোমিটার ঘন্টা বেগে 20 মিনিট আর স্কুলের দূরত্ব। এই অঙ্কগুলো আমরা আগে করেছি, কি আছে, সেই যে এ বি বাই একই দিকে যাচ্ছে, এ মাইনাস বি, তাহলে আমাদের এটা ওদের গড় গতিবেগ বেরিয়ে গেল, ইন্টু সময় কতক্ষণ, 5 মিনিট দেরি হয়, আর এটা 20 মিনিট আগে পৌঁছায়, তার মানে কত, 15 মিনিট, আর 15 মিনিট মানে 15/60, তাই তো, 15/60, তাহলে এই তো সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, এগুলো কটার প্রয়োজনেই, মুখোমুখি হয়ে যায়। 5 কিলোমিটার উত্তর হবে, কী হবে, এই তো 4 কিলোমিটার, স্পিড এ হচ্ছে 4 কিলোমিটার, বি হচ্ছে 5 কিলোমিটার, তার মানে কত, 4 5 20, 4 5 20, আর ডিফারেন্স 5 আর 4-এর ডিফারেন্স 1, তাই তো, ইন্টু সময় 5, 15/60 মানে 1/4, তাহলে 4 দিয়ে 5। এই অঙ্কগুলো তো করেছি, এই তো আর কিছু করার নেই অঙ্কগুলোতে, চলো নিজেরাই করবে অঙ্কগুলো, আশা করি কিছু বলার নেই এখানে। নেক্সট অঙ্কে যাচ্ছি, চলো 76 অঙ্কটা কী আছে। একটি গাড়ি 48 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে 10 ঘন্টায় অতিক্রম করে একটি দূরত্ব, তার মানে 48 কিলোমিটার করে যাচ্ছে 10 ঘন্টা, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 480 কিলোমিটার। ওকে, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টা, আচ্ছা 480 কিলোমিটার 8 ঘন্টা মানে ওর গতিবেগ লাগবে 6টা মানে 60 কিলোমিটার পার আওয়ার ওর স্পিড লাগবে। আচ্ছা কত বাড়াতে হবে, আগে 48 ছিল, পরে 60, মানে 12 কিলোমিটার বাড়াতে হবে, এটা অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা পরের অঙ্কটা কী বলেছে, 77 অঙ্কটা বলেছে এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে 7 ঘন্টায় যায়। ওকে, সে মোট দূরত্বের 1/4 অংশ 10 কিলোমিটার ঘন্টা, আর বাকি পথ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। ওকে, আচ্ছা আমি ধরে নিলাম তার মোট দূরত্বই হচ্ছে 4, যেহেতু 4-এর মধ্যে 1 বলেছে, আর বাকিটা মানে 4-এর মধ্যে 3, তাহলে মোট দূরত্ব ডিস্টেন্স আমি ধরে নিলাম 4। তাহলে 1 কিলোমিটার গেছে, তার মধ্যে মানে 1 গেছে হচ্ছে 10 কিলোমিটার স্পিডে, আর 3 গেছে হচ্ছে 12 কিলোমিটার পার হাওয়ারের স্পিডে। ওকে, এবার কি বলছে, তাহলে সময় লাগে 7। আচ্ছা আমি সময়টা বের করি,
যদিও প্রথমে 1 কিলোমিটার যায় 10 ঘন্টা স্পিডে, তার মানে ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম প্লাস পরের ডিস্টেন্স কত আছে 3, 4-এর মধ্যে 1 যদি যায় 3 বাকি রইল, 3 যাবে 12 কিলোমিটার স্পিডে। এটা ইজ ইকুয়াল টু 7 ঘন্টা না? এটা ইজ ইকুয়াল টু 7 ঘন্টা। বাহ, তাহলে 4-এর মানে আমার এখান থেকে তো 4-এর মান বেরিয়ে যাবে। আমার তো ডিস্টেন্স 4 ধরেছি, তাই ডিস্টেন্স এখান থেকে তো বেরিয়ে যাবে। চলো দেখি, একটা কাজ করে ছোটো করবো করে 3/12 করে নেবো। তাহলে 3 আর 12কে 4 ছোটো করে নিলাম, সুবিধা হবে আমার। তাহলে 1/10 আর 1/4 না করলেও কোনো অসুবিধা ছিল না। আচ্ছা 10 আর 4-এর লসাগু কত? 20। আচ্ছা তার মানে এখানে 2 আর এখানে 5, তাই তো? তাহলে 2 তাই 7/20 আর 7, চলো কাটাকুটি করে দিই। এখানে 5 আর 2 যোগ করলে 7, 7 আর 7 কাটা। তার মানে আমি বলতে পারি যে 1 ইজ ইকুয়াল টু 20, তাই না? 1 ইজ ইকুয়াল টু 20, তাই না? আচ্ছা 1 ইজ ইকুয়াল টু 20 হলে আমার ডিস্টেন্স কত ধরেছিলাম? 4 ধরেছিলাম না? তাহলে 4 ইজ ইকুয়াল টু 80। তাহলে এই তো আমার উত্তর, 80 কিলোমিটার আমার টোটাল পথ। এই জায়গাটা বুঝতে না পারলে দেখো 3 আমি এখানে 3/12টাও রাখতে পারতাম, আমি 1/4 করেছি। 3/12 রাখলে কি 10 আর 12-এর লসাগু আমার 60 হতো, তাই তো? তাহলে 5/12 60, এখানে 5 হতো, এখানে 6×10 = 60, এখানে 6 হতো আর এখানে 5, তাহলে 6 আর 5 11, 11/60 ইজ ইকুয়াল টু 7। এটা করতাম আমরা, তারপর কাটাকুটি করে নিতাম, একই ব্যাপার। ঠিক আছে, আমি কী করলাম, ছোটো করে নিলাম। ছোটো করলে সুবিধা হয়, আমি সবসময় জানি। 3 আর 12কে যেহেতু কাটাকুটি যাবে, 3 আর 12 কাটাকুটি করলাম, 1 আর 4, তাহলে 1/10 আর 1/4, 4 আর 10-এর লসাগু হচ্ছে কত? 20 লসাগু, তাহলে 10 দুগুণী 20 আর 4 5-এ 20, তাই তো? তাহলে 5 আর 2-এ 7, আর 7 আর 7 কেটে দিলাম, 1 ইজ ইকুয়াল টু 20, আর 1 যদি 20 হয় আমি তো ডিস্টেন্স 4 ধরেছিলাম, তাই না? 4 ইজ ইকুয়াল টু 80। সিম্পল, আমি যেটা কেটে নিয়েছি, না কাটলেও কোনো হতো কোনো ব্যাপার না। চলো নেক্সট অঙ্কে যাই তাহলে। এটা খুবই সিম্পল অঙ্ক ছিল। চলো 78 অঙ্কটা কী আছে? 1.34 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর পর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল। তার মানে শব্দ, এই যে 1.34 কিলোমিটার আসতে 4 সেকেন্ড সময় নিয়েছে। এবার বলছি শব্দের গতিবেগ মিটার। আচ্ছা তাহলে আগে কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসি। তাহলে 1.34 কিলোমিটার সঙ্গে সঙ্গে 1000 দিয়ে গুণ করে দেবো, 1340 মিটার। ওকে, তাহলে শব্দ 4 সেকেন্ডে এতটা রাস্তা যায়। তাহলে 4 সেকেন্ডে যদি এতটা যায়, ডিস্টেন্স বাই টাইম 4 দিয়ে ভাগ করে দিই, কত হবে? 3 4-এ 12, 1 4, আবার 3 4-এ 12, 4 5 20, তো 335 মিটার পার সেকেন্ড। এই অঙ্ক এগুলো, চলো তাহলে এই অঙ্কটা 335 মিটার পার সেকেন্ড, তাই তো? কিছু ছিল না, ডিস্টেন্স বাই টাইম। চলো নেক্সট অঙ্কে যাই। চলো দেখি 79 অঙ্কটা কী আছে? এক কৃষক 9 ঘন্টায় 61 কিলোমিটার পথ যায়। সে কিছু পথ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে যায়, বাকিটা 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে যায়। এই অঙ্কগুলো একটুই করলাম, একটা এরকম সেম অঙ্ক একটা করলাম, অ্যালিগেশন। ওই যে পুরো রাস্তা 9 ঘন্টায় 61 কিলোমিটার যাচ্ছে, তাই তো? আর তাহলে কিছুটা যাচ্ছে সে কি 4 কিলোমিটার স্পিডে, কিছুটা যাচ্ছে 9 কিলোমিটার স্পিডে। তাহলে মিক্স করে দিই। আচ্ছা আমি ধরলাম যে 9 ঘন্টাটাই ও হেঁটে গেল, তাহলে হেঁটে গেলে কতক্ষণে যাবে? ও যদি হেঁটে যায় তাহলে কী হবে? 9 ঘন্টায় 36 কিলোমিটার যাবে। আরও যদি সাইকেলে যায়, সাইকেলের স্পিড কত? 9 কিলোমিটার, তার মানে 81 কিলোমিটার যাবে না? কিন্তু আলটিমেটলিও গেছে কত? 61 কিলোমিটার। তাই দুটো মিক্স করে 61 কিলোমিটার, রাইট? এবার অ্যালিগেশন করে দিই, বিয়োগ, এই বিয়োগফলটা 20, এটা কত হচ্ছে? 61 36 25। তাহলে ওর সময়ের, এটা তো পথ, তাহলে এখানে সময়ের রেশিও পেয়ে গেলাম। সময় রেশিও কত মতো? 4 5 20, 5 5 25, 4:5। তার মানে ও 4 ঘন্টা হেঁটে গেছিলো আর 5 ঘন্টা সাইকেলে গেছিলো। তার কারণ যেহেতু পুরোটা 9 ঘন্টা, 4 আর 5 যোগ করলেই তো 9 ঘন্টা হচ্ছে। না হলে আমরা কী করতাম? আমরা ওটা ইকুয়াল টু করতাম। তো যাই হোক, তাই আমি দেখতে পাচ্ছি 9 ঘন্টা পুরো রাস্তাটা গেছে। তাহলে আমি বলতে পারি 4 ঘন্টা হেঁটে গেছে আর 5 ঘন্টা সাইকেলে গেছে। তা 4 ঘন্টা যদি হেঁটে যায়, 4 কিলোমিটার করে স্পিড, ও 4 ঘন্টা হেঁটে যাচ্ছে, স্পিড 4 কিলোমিটার করে, তাহলে টাইম ইন্টু স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স 16 কিলোমিটার, তাই তো? ও হেঁটে গেছে 16 কিলোমিটার। আর সাইকেলে গেছে কতক্ষণ? ওই যে 5 ঘন্টা গেছে, তো 5 9 45 কিলোমিটার সাইকেলে গেছে। এটা আমি বের করতে পারতাম। সেই সেম অ্যালিগেশন, এর আগেও করেছি এটা আমরা, তাই তো? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো 80 নম্বরটা কী আছে? 4 কিলোমিটার পার ঘন্টা স্পিড দিয়ে দিয়েছে। 4 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট। আচ্ছা এটাকে 45 মিনিটটাকে ঘন্টায় করে নেবে টাইম। আচ্ছা সময় লাগে
ওই দূরত্ব এত কিলোমিটার বেগে গেলে কত সময় লাগবে, কত মিনিট, আচ্ছা এটা মিনিট, এটা মিনিট, হ্যাঁ কত মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, আমি এই অঙ্কটা করছি না আর। হ্যাঁ তুমি কী করবে, প্রথমে স্পিড দেওয়া আছে, তারপর টাইম, এই টাইমটাকে বারবার বলছি, এটা কিন্তু 45 মিনিটটাকে ঘন্টায় পরিণত করবে, তো স্পিড যেহেতু ঘন্টায় আছে তাই টাইমটাকে ঘন্টায় করে নেবে, তাহলে স্পিড ইন্টু টাইম আমাদের ডিস্টেন্স হয়ে গেল। এবার এই ডিস্টেন্সটা যাবে হচ্ছে 16.5 এই স্পিডে, তাই তো আমি করে দিতে পারি, থাক তোমরা নিজেরাই করে নেবে। ওকে, এবার এই যে অ্যান্সারটা বেরোবে এটা কিন্তু ঘন্টায় বেরোবে, এই যে টাইমটা বেরোবে মানে এটা ডিস্টেন্স বেরিয়ে গেল, অ্যাকচুয়াল ডিস্টেন্স বেরিয়ে গেল এটা, আর এটা স্পিড পরের স্পিড, ডিস্টেন্স বাই স্পিড কী বেরোবে, টাইম বেরোবে, এই টাইমটা কিন্তু ঘন্টায় বেরোবে, সেটা কিন্তু তোমাকে কনভার্ট করতে হবে মিনিটে, ঠিক আছে, মিনিটে কনভার্ট করে অ্যান্সারটা কমেন্টে দিয়ে দেবে। এবং সহজ অঙ্ক, সিম্পল অঙ্ক, জাস্ট কাটাকাটি আর কিচ্ছু না, ঠিক আছে, নিজেরা করে নেবে। চলো পরের অঙ্কে যাচ্ছি। চলো 81 অঙ্কটা কী আছে, রাজ ও প্রেম যথাক্রমে 3 কিলোমিটার ঘন্টা এবং 2 কিলোমিটার ঘন্টা বেগে একই স্থান থেকে, তার মানে ধরো এই যে স্থান, এই স্থান থেকে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে, তার মানে একদিকে রাজ গেল একদিকে প্রেম গেল, ঠিক আছে, 2 ঘন্টা বা তাদের মধ্যে দূরত্ব। আরে কী অঙ্ক, দুজনে বিপরীতে যাচ্ছে মানে কি, স্পিড দুটো কী হবে, যোগ হবে, স্পিড দুটো যোগ হওয়া মানে কি 3 আর 2 5। আচ্ছা এটা কতক্ষণ যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা মানে তাদের মধ্যে 10 কিলোমিটার স্পিড হবে, 10 কিলোমিটার ডিস্টেন্স হবে। এই তো অঙ্ক, লাস্টের দিকের অঙ্কগুলো একদম সহজ অঙ্ক দিয়ে দিয়েছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, এই অঙ্কে কিছু নেই। 82 অঙ্কটা দেখা যাক। 82 অঙ্কটা কী বলেছে, একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়া, আচ্ছা তার মানে যেদিকে বন্দুক চালাচ্ছিল সেই দিকে ট্রেনে করে আসছে। ওকে, ওই যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পায়। আচ্ছা তার মানে যেখান থেকে বন্দুক চলছিল এখান থেকে শব্দটা যাবে এদিকে, আর ট্রেনে করে আসছে উল্টো দিকে, মানে একে অপরের বিপরীত দিকে, কারণ শব্দ এদিক থেকে এদিকে যাচ্ছে আর ব্যক্তিটি ট্রেনে করে এদিক থেকে এদিকে আসছে, তাই তো, মানে একে অপরের বিপরীত দিকে আসছে। ঠিক আছে, এবার কি বলছে যে প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পায়। আচ্ছা তাহলে প্রথমে আমি ডিস্টেন্সটা বের করি, ডিস্টেন্স কত, প্রথম শব্দটা কত 11 মিনিট 45 সেকেন্ডে গেছে না, আর যদি শব্দের গতিবেগ কত 330, তাহলে শব্দটা যতটা গেছে, শব্দ প্রথমে যতটা গেছে সেটাই প্রথম ডিস্টেন্স না, সেটাই প্রথম ডিস্টেন্স, শব্দ প্রথমে যতটা গেছে, তাহলে শব্দ 330 মিটার যায় পার সেকেন্ডে, তাহলে এটা শব্দের স্পিড ইন্টু টাইম 11 মিনিট 45 সেকেন্ড। আচ্ছা 11 মিনিট 45 সেকেন্ড, সরি 11 মিনিট, তাই না, 11 মিনিট 45 সেকেন্ড সমান সমান কতটা দেখি তো, এটা মিটারে বেরিয়ে যাবে আমাদের রাস্তাটা। 11 মিনিট 45 সেকেন্ড, 11 মিনিট মানে 60 ইন্টু 11, 60 ইন্টু 11 66, 660 প্লাস 45 মানে হচ্ছে 705, তার মানে 705 সেকেন্ড, তার মানে এই হচ্ছে টোটাল ডিস্টেন্স, এত মিটার ইন্টু 705, এটাই হচ্ছে ডিস্টেন্স। এবার এই ডিস্টেন্সটা কভার করে এবার ট্রেনটাও আসছে আর শব্দটাও যাচ্ছে। পরেরটা কী করেছে, 11 মিনিট পর শুনতে পায়, তার মানে এর পরের যে বন্দুকের গুলির আওয়াজটা গেছে সেটা 11 মিনিট পর গেছে, রাইট, 11 মিনিট পর। আচ্ছা আমি এখানে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি না, যে গুলিটা কতটা রাস্তা গেছে, মানে ওই যেখান থেকে গুলি চলছে আর ওই ট্রেন যেখানে আছে প্রথম গুলি যখন চলছিল সেই ডিস্টেন্সটা আমি পেয়ে গেছি না। এবার আমি সেকেন্ড টাইমটাও পেয়ে গেছি 11 মিনিট। আচ্ছা তাহলে ডিস্টেন্স বা এবার যদি আমি স্পিড করি বা আমি যদি স্পিড করে দিই তাহলে আমি টাইম পেয়ে যাব না, যে টাইম অলরেডি 11 মিনিট দেওয়া আছে। তাহলে ডিস্টেন্স আমি জানি, ডিস্টেন্স আমার কত 330 ইন্টু 705 মিটার, ডিস্টেন্স আমি অলরেডি জানি। এবার আমি ট্রেনের স্পিড তো জানি না, এবার একে অপরের বিপরীতে আসছে, মানে গুলির শব্দ এটা আর এটা ট্রেন, আচ্ছা একে অপরের বিপরীতে, তাহলে আমি কী করব, আপেক্ষিক বেগ আমি কী করবো, আপেক্ষিক স্পিড দুটোকে যোগ করে দেবো না, একে অপরের বিপরীতে তো আমি ধরলাম ট্রেনের স্পিড ধরলাম এস, ওকে, আর গুলির স্পিড তো আমরা জানি, গুলির স্পিড জানি আমরা 330 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে এবার কী পেলাম আমরা, ওপরের ডিস্টেন্স পেয়ে গেলাম
নিচে আমরা স্পিড পেয়ে গেছি, তাই না? ওপরে আমরা ডিস্টেন্স, নিচে আমরা আপেক্ষিক গতিবেগ পেয়ে গেছি, তাই তো? ওপরে টোটাল ডিস্টেন্স আর নিচে আপেক্ষিক গতিবেগ পেয়ে গেছি। ইজুকাল টু আমাদের কি সময় না, আর সময় 11 মিনিট দেওয়া আছে। 11 মিনিট মানে এটাকে সেকেন্ডে করতে হবে, কারণ যেটা পুরোটাই মিটার পার সেকেন্ডে আসছে। মিটার পার সেকেন্ড আছে, তাহলে 11×60 হলো। তাহলে দেখো আমি কী করলাম এই জায়গাটা, এই সমীকরণটা ভালো করে বোঝো। অঙ্কটা কিন্তু খুব বড় নয়, জাস্ট একটা বোঝার অঙ্ক। কী আছে আমার, প্রথম যখন গুলিটা চলেছে, ওই গুলিটার আবার যতটা রাস্তা গেছে সেটাই তো আমার দুজনের মধ্যে ডিস্টেন্স, তাই না? প্রথম যে গুলিটা চলেছে, যেটা শব্দটা 11 মিনিট 45 সেকেন্ড পরে গেছে, সেটাই তো আমার ওই বন্দুক এবং ওই ট্রেন যেখানে প্রথমে ছিল বা ব্যক্তিটি, তার মধ্যে ডিস্টেন্স না? তো ডিস্টেন্স কত? প্রতি সেকেন্ডে 330 মিটার যায়, তাহলে 11 মিনিট 45 সেকেন্ড অর্থাৎ 705 সেকেন্ডে কতটা যাবে, সেটাই তো ডিস্টেন্স হলো। আচ্ছা, এবার ডিস্টেন্স বাই স্পিড আর আপেক্ষিক গতিবেগ। এবার আপেক্ষিক গতিবেগ কী করে পাবো? যে বন্দুকের গুলি যেদিকে যাচ্ছে, গুলির আওয়াজ যেদিকে যাচ্ছে, ট্রেন তো তার উল্টো দিকে আসছে, মানে একে অপরের বিপরীতে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ কী করে পাবো আমরা? যোগ করে। তাহলে ডিস্টেন্স বাই গতিবেগ হলো আপেক্ষিক গতিবেগ, সমান সমান সময় না? আর এই সময়টা কত? 11 মিনিট না? কারণ পরে তো 11 মিনিটে এগিয়ে আসছে আপেক্ষিক যে সময়। তাহলে 11 মিনিটটাকে 60 দ্বিগুণ করলো, আমরা কী করলাম? মিনিটে চলে আসলো। ওকে, এবার চলো এবার কাটাকুটি করি। আচ্ছা, তাহলে 60 দিয়ে 0 কাটলাম, কারণ সমান সমান উপরেই আছে। 11 দিয়ে 33 কাটলাম 3 দিয়ে কাটলাম 6কে 2, তাহলে আমি দেখতে পাচ্ছি কী রয়েছে, 705। আচ্ছা, আমি একটা কাজ করি, কোনাকুনি গুণ করে দিই, এবার কোনাকুনি গুণ করে দিই। আচ্ছা, তাহলে 2s প্লাস 660 ইজুকাল টু 705 না? 2s প্লাস 660 ইজুকাল টু 705। ওকে, এবার একটা কাজ করি, বিয়োগ করে দিই। 2s ইজুকাল টু 660 আর 705 বিয়োগ করলে 40 45, তাহলে 45। এগুলো কিন্তু মিটারে আসছে, কিন্তু বারবার বলছি এটা কিন্তু মিটারে আসছে, সরি স্পিড, হ্যাঁ এটা কিন্তু মিটারে আসছে, ঠিক আছে? 45। তাহলে আমি বলতে পারি যে s ইজুকাল টু কত? s ইজুকাল টু 45/2, তাই তো? আচ্ছা, এটা কি আছে? মিটারে আছে। আমাকে এটা কী করতে হবে? আমাকে এটা কিলোমিটারে আনতে হবে না স্পিডটাকে? তা মিটার থেকে কিলোমিটার যেতে গেলে কী করতে হয়? ছোটো থেকে বড়টা ওপরে, তাই তো? তাহলে 18/5 হলো। এবার কাটাকুটি করো। 5 দিয়ে 45কে 9, 2 দিয়ে 18কে 9, তার মানে 9 9 81 কিলোমিটার। তাহলে স্পিড আমার কত? 81 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে বোঝার বিষয়টা কিন্তু শুধু এইটুকু জায়গা, আর কিচ্ছু না, এইটুকু বোঝার বিষয়। প্রথম যে গুলিটা চললো, সেই গুলির আওয়াজটা যতটা রাস্তা গেছে সেটাই তো আমাদের ডিস্টেন্স। তাহলে গুলির স্পিড হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, তাহলে 11 মিনিট 45 সেকেন্ড অর্থাৎ 705 সেকেন্ডে কতটা যাবে সেটাই ডিস্টেন্স। তাহলে ওভারঅল আমি ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার আমার স্পিড, আমি ট্রেনের স্পিড s ধরলাম, গুলির স্পিড 330 দেওয়া আছে, এগুলো কিন্তু মিটারে দেওয়া আছে, তো ট্রেনের স্পিড আমি মিটারে ধরেছি। তাহলে s প্লাস, তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। এই টাইমটা তো 11 মিনিট বলাই আছে, কারণ 45 সেকেন্ড এগিয়ে এসছে, তো 11 মিনিট। তাহলে এখান থেকে কী বেরোচ্ছে? আমার এখান থেকে s বেরিয়ে আসছে, তাই না? s বেরিয়ে আসছে, s কিসে বেরোচ্ছে? মিটারে বেরোচ্ছে, সেটাকে আমি কিলোমিটারে করলাম। অঙ্ক শেষ আমার, ঠিক আছে? একটু ভালো করে দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো, 83 অঙ্কটা কী বলেছে? 3টি গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত। আচ্ছা, আমরা জানি বেগের উল্টোই সময়, তাই তো? আমরা জানি স্পিডের অপোজিটই কি আমাদের? স্পিডের অপোজিটই হচ্ছে টাইম, কিন্তু এখানে তো 3টে আছে, 2টো তো নেই, 2:3:4 আছে। তাহলে একটা কাজ করি, সেই মনে আছে নল চৌবাচ্চা করেছিলাম এফিসিয়েন্সি ধরে, নল চৌবাচ্চা বা টাইম অ্যান্ড ওয়ার্ক যেগুলো করেছিলাম এফিসিয়েন্সি ধরে। তাহলে আমি ধরলাম এদের কী বলেছে? বেগের অনুপাত, স্পিড কী বলে দিয়েছে? স্পিড বলে দিয়েছে 2, 3 আর 4। এবার সমদূরত্ব বলেছ। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এদের সমদূরত্ব, এদের এলসিএম করে দিই, তাহলে সমদূরত্ব। তাহলে 2, 3, 4 লসগু হচ্ছে 12, তাহলে 12 হচ্ছে তারপর দূরত্ব। তাহলে ডিস্টেন্স আমি ধরলাম সাপোজ 12, 3টে লসাগু, যে 3টে দিয়েই ভাগ যায়, তাহলে 12। সমদূরত্ব বলেছে তো, 3জনেই 12 কিলোমিটার করে যাবে। আচ্ছা, যদি 2 কিলোমিটার করে স্পিড হয়, তাহলে 12 কিলোমিটার যেতে 6 ঘন্টা সময় নেবে, 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা, আর 4 কিলোমিটার স্পিডে যেতে 3 ঘন্টা। তাহলে 6:4:3, এই আমাদের উত্তর। যদি দুটো থাকতো তাহলে কিছুই করতাম না, তাহলে জাস্ট যা আছে তার উল্টো বসিয়ে দিতাম, ঠিক আছে? একদম সেম, তাই তো? স্পিডের উল্টো হচ্ছে আমাদের
টাইম। তাই সমদূরত্ব বলেছে, আমরা এলসিএম করে দিলাম। ওকে, দেখে নাও, কিচ্ছু নেই। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, প্রশ্ন অঙ্কটা কী বলেছে? দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা, মানে একই রাস্তা আর কি, অতিক্রম করছে। তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। আচ্ছা, এই অঙ্ক আমরা করেছি না? গতিবেগের অনুপাত চেয়েছে, এই অঙ্ক আমরা করেছি। দেখো 43 অঙ্কটা গিয়ে দেখো, আগেরটি পুরনো 43 অঙ্কটা দেখো, একদম সেম টু সেম অঙ্ক। আমরা বলেছিলাম মিলিত হওয়ার পর যখন তারা কোনো একটা জায়গায় গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, তাই তো? মিলিত হওয়ার 1 ঘন্টা 4 ঘন্টা পর, তাহলে প্রথমটার টাইম লাগছে 1 ঘন্টা, পরেরটা লাগছে 4 ঘন্টা। আমরা কি করব? আমরা টাইমের উল্টো গতিবেগ, তাই তো? এটা আমাদের টাইম লাগছে 1 ঘন্টা 4 ঘন্টা, তাহলে স্পিড আমাদের কি হয়ে যাবে? গতিবেগ উল্টো। উল্টো কি? 4:1। কিন্তু তার সঙ্গে কি মিলিত হওয়ার বলেছে না? মিলিত হওয়ার 1 ঘন্টা 4 ঘন্টা পর, তাহলে উল্টো করে কী করবো আমরা রুট করে দেবো। দেখো 43 অঙ্কটা সেম অঙ্ক করেছি আমরা, তাহলে 2:1। এই 2:1 হচ্ছে আমাদের গতিবেগের ওদের রেশিও হবে 2:1। কি? টাইমটাকে উল্টে দিয়ে, টাইমের উল্টোটা স্পিড, আর যেহেতু মিলিত হওয়ার বলেছে, মিলিত হওয়ার 1 ঘন্টা 4 ঘন্টা পর, তো আমরা কী করবো? আমরা জাস্ট রুট করে দেবো। ক্লিয়ার? এই অঙ্ক আমরা আগেও করেছি, একদম বেসিক অঙ্ক, বলেছিলাম মনে রাখতে ওটা। ঠিক আছে? আচ্ছা চলো পরের অঙ্কে যাচ্ছি। 25 অঙ্কটা কী বলেছে? একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। বাহ! আচ্ছা, এখানে কিন্তু মিলিত হওয়ার পর 6 ঘন্টা 4 ঘন্টা মিলিত হওয়ার ব্যাপারটা নেই, কিন্তু মিলিত হওয়ার ব্যাপার নেই যখন, তাহলে এদের কি বলেছে? এদের সময় বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে। টাইম কি বলেছে? 6 ঘন্টা আর 4 ঘন্টা। তাহলে স্পিড কি হবে? স্পিড উল্টো হয়ে যাবে না? স্পিড হয়ে যাবে 4 আর 6। রেশিও যদি করি আমরা, তাহলে 2:3। স্পিড হচ্ছে 2:3। আচ্ছা, স্পিড 2:3 আর টাইম হচ্ছে আমাদের 6 আর 4। ওকে, এবার কি বলেছে? বলেছে 7টায় যাত্রা শুরু করলে, দুটোই 7টায় যাত্রা করেছে। আচ্ছা, কখন তাদের সঙ্গে সাক্ষাৎ হবে? আচ্ছা, আমি ডিস্টেন্সটা দেখি তো। আচ্ছা, টাইম 6 ঘন্টা, স্পিড 2, 12। টাইম 4 ঘন্টা, স্পিড 3, তাহলে দুদিক থেকেই 12, তাই তো? তাই আমি বলতে পারি ডিস্টেন্স হচ্ছে আমার 12 কিলোমিটার। ধরলাম 12 কিলোমিটার ডিস্টেন্স, এটা আমি ধরে নিচ্ছি। 12 কিলোমিটার আমার ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি, কারণ কি? এ টাইম ইন্টু স্পিড, ডিস্টেন্স টাইম ইন্টু স্পিড, দুদিক থেকে কি 12 কিলোমিটার। আচ্ছা, এবার কি বলেছে? তাহলে তাদের কখন মিলিত হবে? আচ্ছা, দুজন দুদিক থেকে আসছে, রাইট? দুজন দুদিক থেকে এসছে, তাহলে আমাদের এদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ কী হবে? দুজন যখন দুদিক থেকে আসে, আপেক্ষিক বেগ কী হয়? আপেক্ষিক বেগ যোগ হয়, তাই না? তাহলে আপেক্ষিক বেগ যখন যোগ হবে, তাহলে রিলেটিভ স্পিড কত এদের? 2 আর 3 রিলেটিভ স্পিড এদের 5। তাহলে ডিস্টেন্স আমার পেয়ে যাচ্ছি আমি 12 আর রিলেটিভ স্পিড 5। তাহলে সময় কতক্ষণ লাগবে? 5 দুগুণে 10, 2 পূর্ণ 2 এর 5। আচ্ছা, 2 পূর্ণ 2 এর 5, এখানে কি? আচ্ছা, মিনিটে দিয়েছে। আচ্ছা, তাহলে 2 পূর্ণ 2 এর 5কে একটা কাজ করি, 2 পূর্ণ 2 এর 5কে আমরা ঘন্টায় পরিবর্তন করি। তা মিনিটে 2 পূর্ণ 2 এর 5 ইন্টু 60, তার মানে 5 12 60, 12 দুগুণে 24, তার মানে 2 ঘন্টা 24 মিনিট। আচ্ছা, তাহলে 7টার পরে 2 ঘন্টা 24 মিনিট মানে 9টা 24, তার মানে উত্তর হচ্ছে আমার 9টা 24 AM, তাই তো? কিচ্ছু নেই, দেখো টাইম যা ছিল তার অপোজিট হচ্ছে স্পিডের রেশিও। অ্যাকচুয়ালি টাইমের অপোজিট হচ্ছে স্পিডের রেশিও। আমি 6-4 ধরেও করতে পারতাম, তাহলে আমার 24 হতো আর কি। দেখো 24 হতো, সেই একই ব্যাপার। যাই হোক, তাহলে আমার ওটা 24 হতো, ঠিক আছে? তো 24 হলে ওই একই। এনিওয়ে, তো 6-4 যখন আমার টাইম, স্পিড আমার কি 4-6, তাহলে স্পিডের রেশিও করলাম 2:3। তাহলে আমার ডিস্টেন্স কত? টাইম ইন্টু স্পিড আমার ডিস্টেন্স 6 দুগুণে 12, 3 4 12, টাইম ইন্টু স্পিড। আচ্ছা, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম আমি 12। তাহলে আমার 12 হচ্ছে টোটাল ডিস্টেন্স, আর রিলেটিভ স্পিড কত? যেহেতু দুদিক থেকে আসছে, তাহলে যোগ করছি 2 আর 3 5, তাহলে 5 12/5 মানে 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5 মানে হচ্ছে গিয়ে কত? 24 মিনিট। তাহলে 9টা 24, 2 ঘন্টা 24 মিনিট, 9টা 24। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কটা চলে যাচ্ছি। এরকম অঙ্ক অনেক করেছি আমরা। দেখি পরের অঙ্কটা কী আছে। 86 অঙ্কটা। একটি কনস্টেবল একটি চোরের 114 মিটার পিছনে আছে। চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল চোরের গতিবেগ হচ্ছে 21 মিটার আর 15 মিটার পার মিনিট। আচ্ছা, কত মিনিট পর কনস্টেবল? আরে একই অঙ্ক, সেই টোটাল ডিস্টেন্স কত? 114 মিটার, আর রিলেটিভ স্পিড কত? চোর আর কনস্টেবলের একই দিকে ছুটছে, তো তাহলে বিয়োগ করব। রিলেটিভ স্পিড 21 মাইনাস 15, তার মানে 114/6, তার মানে 6 1 6, 6 9 54, 19 হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? এত সিম্পল অঙ্ক। লাস্টের অঙ্কগুলো এত সহজ অঙ্কই দিয়েছে। চলো নেক্সট অঙ্কে যাই। 87 অঙ্কটা দেখা যাক।
এক্স এবং ওয়াই উভয়কেই এমনভাবে 90 কিলোমিটার রাস্তা দূরত্ব অতিক্রম করতে হবে যাতে ওয়াইয়ের গতিবেগ এক্সের তুলনায় বেশি হয়। আচ্ছা, ওয়াইয়ের গতিবেগটা বেশি, ওকে, এক্সেরটা কম, ঠিক আছে। তাদের গতিবেগের যোগফল হচ্ছে 100 কিলোমিটার, আচ্ছা, এবং উভয়ের সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। দুজন মিলে সময় লাগবে, দুজনকে 90 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, এক্সের গতিবেগ কম, ওয়াইয়ের গতিবেগ বেশি। আচ্ছা, আমি ধরলাম ওয়াইয়ের গতিবেগটাকে ওয়াই ধরলাম, তাহলে 90 কিলোমিটার যেতে হবে ওয়াইকে, তাই তো? তাহলে 90 টোটাল ডিস্টেন্স বাই স্পিড, টাইম বেরিয়ে গেল, প্লাস এবার এক্সেরটা দেখি। 90 হচ্ছে আমার ডিস্টেন্স, আর ওয়াই যেহেতু ওয়াই যাচ্ছে, আর দুজন মিলে তো 100, দুজন মিলে তো 100 কিলোমিটার, তাহলে ওর ওয়াই হলে ওর হবে 100 মাইনাস ওয়াই, ঠিক আছে, হলো। এবার এই দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে টাইম কতক্ষণ লাগছে, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টাইম 3 ঘন্টা 45 মিনিট দুটো মিলে, তাই তো? আচ্ছা, 3 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, 3 ঘন্টা 45 মিনিট আমি এখানে 3 ঘন্টা 45 মিনিটে লিখলাম, পরে আমি এটাকে ঘন্টায় চেঞ্জ করে নেব, ওকে। আচ্ছা, তাহলে আমার কি পাচ্ছি আমি, ওয়াই ইন্টু 100 মাইনাস ওয়াই, এই হয়ে গেল এলসিএম, এদিক দিয়ে চলে আসলো। দেখো, যদি আমি জানি কাটাকুটি করে আমাদের এই 90 ওয়াই কাটা যাবে, মানে 90, দেখো তো আমি করে দিচ্ছি, যাও বুঝতে সুবিধা হবে। 9000, 90 ইন্টু 100, 9000 মাইনাস 90 ওয়াই প্লাস 90 ওয়াই, হলো, ইজুকাল টু 3 ঘন্টা 45 মিনিট, মানে 3 পূর্ণ 45, 4 15 60, তাহলে 4/5, 3 পূর্ণ 4/5, ওকে। তাহলে নেক্সট লাইনে দেখি, তাহলে একটা কাজ করি, এটাকে কাটাকুটি করি, 90 ওয়াই আর 90 ওয়াই, এটা লিখতে ভুলে গেছি, যাই হোক 90 ওয়াই 90 ওয়াই, তার মানে আমার দেখতে পাচ্ছি আমি 9000 বাই ওয়াই ইন্টু 100 মাইনাস ওয়াই ইজুকাল টু 5, 3 5 15, 3 5 15, ও না সরি 45 মিনিট, এটা তো ভুল করেছি, 45/60, 3 15 45, 4 15 60, মানে 3/4, এ বাবা, ঠিক আছে, ওটা আমি তাড়াহুড়োতে এটা ভুল করেছি, এটা হবে 3/4, ওকে, 3/4, তার মানে 4, 3 4 12, 3 15, আচ্ছা, তা 15 দিয়ে কাটাকুটি যাচ্ছে 600, তাহলে আমি এখানে বলতে পারি যে ওয়াই ইন্টু 100 মাইনাস ওয়াই ইজুকাল টু 2400, তার মানে দুজনার স্পিডের গুণফল হচ্ছে 2400। আচ্ছা, আর দুজনার স্পিড কত, 100, তাই না? তার মানে এই দুটো মিলিয়ে 100, আচ্ছা, আর দুটোর গুণফল হচ্ছে 2400। আচ্ছা, আমি এখানে মিডল টার্ম আর করছি না, আমি একটা সিম্পল কথা তোমাদের বলছি, দেখো তোমরা এমনি মুখেই বলতে পারবে। দেখো, মিডল টার্ম করলে অনেক বড় হবে, অনেকে মিডল টার্ম করতে পারে না, তাই আমি খুব সিম্পলভাবে বলে দিচ্ছি, দুটোর যোগফল বলে দিয়েছে 100, গুণফল 2400। আচ্ছা, তাহলে বলো এমন দুটো নাম্বার বলো যাদের যোগফল, আচ্ছা আমি নাম্বার দুটো ধরলাম আমি এ আর বি, আচ্ছা এ আর বি এর যোগফল 100 আর এ ইন্টু বি হচ্ছে 2400, এমন কোন নাম্বার আছে বলো? যারা মিডল টার্ম জানো না, আমি সিম্পল ওয়েতে বলছি, দেখো এমন দুটো নাম্বার বলো যাদের যোগফল 100, গুণফল 2400। দেখো সহজেই বলতে পারবে, সংখ্যা দুটো হচ্ছে 40 আর 60, 40 60 গুণ করলে 2400 আর যোগফল 100, তাই না? তাহলে আমাদের বলতে পারি এদের গতিবেগ কত, 40 আর 60। আচ্ছা, 40 আর 60-এর মধ্যে তাহলে এবার বলো কার 40 কার 60? ওয়াইয়ের বলেছে না আমার স্পিড বেশি, ওয়াইয়ের স্পিড বেশি বলেছে না, তাহলে ওয়াই হচ্ছে গিয়ে আমার 60, আর এক্স কত, এক্স হচ্ছে 40। তাহলে এবার বলছে এক্স আর ওয়াইয়ের গতিবেগের অনুপাত, মানে 40:60, আর 40:60 হলে 4 6 মানে 2:3, তাহলে 2 3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? দেখো আমি অঙ্কটা বোঝার কিন্তু এই জায়গাটা থেকে, আমি কিন্তু এখান থেকে আর মিডল টার্ম করিনি, দুটোর যোগফল 100, গুণফল 2400, এমন কি নাম্বার আছে 40 আর 60, তাই তো? তাহলে 40 আর 60-এর রেশিও 2:3, এই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স শেষ হলো, দেখা হবে পরের চ্যাপ্টারে। আজকে এই অবধি, চলো।